নমস্কার। আজকের আবৃত্তি কৃষ্ণকলি মাহাতো, কবি সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বা হাত উড়েছে আমার বাবা, কতবার কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে। আমার জনম দুঃখিনী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মাগো, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি। এই দেখো মা, এই দেখো মা আমার ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চক না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, আমি কি আপনার ফ্ল্যাটে যেতে পারি না? উনি আটকে উঠলেন, না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে উনি আমার মুখ কুটুমনি করে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন। আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়া না কলকাতায়। মাগো, আমি চেক ইন করে ভিতরে এলাম। মাগো, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, মা তুমি বাবাকে দেখো মা, মানুষটা তো একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। নমস্কার। আমার আবৃত্তি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন, আর যদি সময় হয়ে থাকে তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।